আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, আমার প্রিয় মুসলমান ভাই বোনেরা, সবাইকে এমআরএস টিভি 12 চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আমরা যথারীতি আমাদের এই চ্যানেলে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস এবং প্রিয় সাহাবীদের জীবনী নিয়ে আমরা যথারীতি আলোচনা করছি। আজকে ইতিমধ্যে আমরা 45টি ভিডিও আপনাদেরকে দিয়েছি। আজকে হচ্ছে 46 নম্বর ভিডিও। 46 নম্বর ভিডিওর ভিতরে আমরা একটি মাত্র হাদিস নিয়ে আজকে কথা বলবো, আপনাদেরকে শোনাবো। আমি আপনাদেরকে শোনাচ্ছি আমার আমলের নিয়তে, আর আপনারাও শুনবেন আমলের নিয়তে। তাহলে ইনশাআল্লাহ হাদিসটি আপনার জীবনে বাস্তবায়ন হবে। তো হযরত উবাদা ইবনে সামেত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে যে তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই ইরশাদ করিতে শুনিয়াছি যে ব্যক্তি এমন অবস্থায় মৃত্যুবরণ করিয়াছে যে সে আল্লাহ তাআলার সহিত কাহাকে শরীক করে নাই, অবশ্য আল্লাহ তাআলা তাহার উপর দুজকের আগুন হারাম করিয়া দিয়াছে। এই হাদিসটি এসেছে আমালুল ইয়াউমু ওয়াল লাইলা এই গ্রন্থে হাদিসটি বর্ণিত আছে। তো এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিয়াছেন, হযরত উবাদা ইবনে সামাদ রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনিয়াছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করিয়াছেন, যে ব্যক্তি এমন অবস্থায় মৃত্যুবরণ করিয়াছে যে সে আল্লাহ তাআলার সহিত কাহাকে শরীক করে নাই, সে এমন অবস্থায় তার জীবনটা পরিচালিত করেছে এবং সে অবস্থায় সে মৃত্যুবরণ করিয়াছে যে কখনো সে আল্লাহ তাআলার সাথে কাহাকে কি করে নাই, শরীক করে নাই, আল্লাহ তাআলার সাথে কাহাকে সমকক্ষ করে নাই। এই যে আমরা ঈমান এনেছি, আমরা যে কলমা পড়েছি, লা ইলাহা আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল, এটা আমরা মনে প্রাণে বিশ্বাস করেছি। কিন্তু আমরা কাহাকে আল্লাহ তাআলার সাথে কাহাকে শরীক করিনি, আল্লাহ তাআলার সাথে কাহাকে সমকক্ষ করিনি। তাহলে আল্লাহ তাআলা বলতেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই ব্যক্তির উপর দুজকের আগুন হারাম করিয়া দিয়েছেন। আল্লাহ তাআলা যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে কাউকে সমকক্ষ করে না, শিরিক করে না, আল্লাহ তাআলা বলতেছেন আমি তার জন্য দুজকের আগুনকে হারাম করিয়া দিয়েছি। সুবহানাল্লাহ, খুবই গুরুত্বপূর্ণ একটি হাদিস। তো এজন্য আমাদের ব্যক্তিগত জীবনে, আমাদের লেনদেনে, আমাদের চলাফেরা আমরা কখনো আল্লাহ তাআলার সাথে কাউকে সমকক্ষ করব না, আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করব না। এই হাদিসটি আমরা যদি আমাদের জীবনে আমল করি, আমাদের বাস্তব জীবনে আমল করি, তাহলে আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে আমাদের জন্য দুজককে হারাম করিয়া দিবেন এবং আমাদের পিছনের গুণগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। এজন্য আমাদেরকে সবসময় আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে হবে, তওবা করতে হবে, খারাপ কাজ থেকে ফিরে আসতে হবে, ভালো কাজে মনোনিবেশ করতে হবে। তাহলে আল্লাহ তাআলার এই হাদিস অনুযায়ী আমরা আমাদের জীবনের গুণাগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন এবং দুজকের আগুনকে হারাম করিয়া দিবেন। ধন্যবাদ সবাইকে। এতক্ষণ পর্যন্ত আপনারা যে হাদিসটি আমরা শুনেছি, পড়েছি, আল্লাহ তাআলা আমাদেরকে জীবনে যাতে আমরা বাস্তবায়ন করতে পারি, আমল করতে পারি, সে তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা আজকে 45 নম্বর ভিডিওটি ইতিমধ্যে দিয়েছি, আজকে হচ্ছে 46 নম্বর ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করেছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।